যেই সমাজে নৈতিকতার চর্চা হয় না, যেই সমাজে আল্লাহর ইবাদত করা হয় না, যেই সমাজের মধ্যে ধর্মের অনুশীলনকে শ্রদ্ধা করা হয় না, সেই সমাজের পরিণতি কি হচ্ছে? সেখানে নগ্নতা বেড়ে যাবে, সেখানে পাপাচার বেড়ে যাবে, সেখানে অবিচার, অনাচার, কদাচার, ক্রাইমস এগুলো স্বাভাবিক হয়ে যাবে। আর যখনই কোনো সমাজের মধ্যে অপরাধ প্রবৃত্তি স্বাভাবিক হয়ে যায়, ওই সমাজের জন্য আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। তো আমরা কিন্তু কেউ চাই না আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাক, আমাদের সমাজ আল্লাহর গজবে নিপতিত হোক, কেউ চাই না। যদি না চাই তাহলে এই দেশে আল্লাহর ইবাদত, ইসলাম তথা ধর্মীয় অনুশাসন যাতে সবাই নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে মানতে পারে, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে, ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তি করার সুযোগ কাউকে দেওয়া যাবে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মহাবিশ্বের একমাত্র মালিক। এই মহাবিশ্বের উপরে যার নিরঙ্কুশ আধিপত্য এবং নিয়ন্ত্রণ রয়েছে, সে মহান রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমআতে স্বদেশ প্রেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং স্বদেশ প্রেম অর্থ কী, স্বদেশ প্রেমের গুরুত্ব কী, তাৎপর্য কী, এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্বদেশ প্রেমের দাবিগুলো কি আমাদের কাছে, তথা মাতৃভূমির প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। যে বিষয়ে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, থাকার কথা নয়, যে স্বদেশ প্রেম এটি আমাদের স্বভাবের একটি অংশ, সহজাত প্রবৃত্তি। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে এটি হচ্ছে আমাদের দ্বীন, আমাদের ধর্ম, ধর্মের শিক্ষা, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এজন্যই বলা হয়ে থাকে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ ওয়াতানকে ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। যদিও এই কথাটি হাদিসের টেক্সট নয়, তবে ইসলামের শিক্ষার সারাংশ বলা যায়। ইসলামের শিক্ষা থেকেই এই কথাটিকে ডিরাইভ করা হয়েছে। তো এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন হিজরত করে, তখন এভাবে বলছিলেন, মা আতইয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া। হে মক্কা, তুমি কতই না সুন্দর দেশ,
তুমি কতই না আমার কাছে প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাকি, যদি আমার কওম আমাকে বের করে না দিত, মানে যেতে বাধ্য না করতো তোমাকে ছেড়ে, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না, তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে আমি বসবাস করতাম না। এটা যেটা বোঝা যায়, এই কথা থেকে বোঝা যায় যে মাতৃভূমির ভালোবাসা রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, এটা আমাদের ধর্ম, আমাদের দিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণ থেকে, সফর থেকে আসতেন আর মদিনা দূর থেকে দেখতেন, এই কথাটিও বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওই যে দেখো না উহুদ পাহাড় দেখা যায়, ওই যে উহুদ পাহাড় দেখা যায় মদিনার, ওই পাহাড়কে আমরা ভালোবাসি, ওই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। এবং মাতৃভূমির মাটি এটি শিফা, এর মধ্যে কি আছে? মানুষের শিফা আছে। হাদিসটি গত জুমাতে আমরা বলেছিলাম। এই জন্যই শয়তান, যে শয়তান মানুষের চিরন্তন শত্রু, মানুষ যখন কোনো ভালো কাজ করতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেয়। তো একটা হাদিসে বলা হয়েছে, ইন্না শাইতানা কাআদা লিবনি আদম বিআতরুকি, শয়তান মানুষের পথে পথে অপেক্ষা করে। এই হাদিসে একাংশে এভাবে বলা হয়েছে, সুম্মা কাআদা লাহু বিতরিকিল হিজরা, শয়তান ইবনে আদম, বনি আদমের হিজরতের পথে এসে অপেক্ষা করে। অর্থাৎ কোনো মুমিন যখন ঈমান রক্ষার জন্যে নিজের দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে যায়, হিজরত করতে চায়, শয়তান তখন তাকে একথা বলে, ধোঁকা দেয়, তুহাজির ওয়া তাদাউ আরদাকা ওয়া সামাআকা, তুমি চলে যাবে, তোমার নিজের দেশ ছেড়ে চলে যাবে, তোমার আকাশ, তোমার বাতাস, এই সব ভালোবাসা ত্যাগ করে তুমি যেতে পারবে, মানে তাকে বাধা দিচ্ছে। শয়তান জানে যে দেশের ভালোবাসা তার মনের মধ্যে আছে। তো এখান থেকে এটিও শিখলাম যে দেশের ভালোবাসা ঈমানের দাবি, আবার ঈমানের দাবি পূরণ করতে মাঝে মধ্যে দেশকেও ছেড়ে যেতে হয়। সুবহানাল্লাহ। এই দেশের আমাদের কাছে অনেক কিছু প্রাপ্তি আছে, অধিকার আছে। আমরা প্রথমে বলেছিলাম একটি অধিকার হচ্ছে আর দোয়া, কি করা? দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এগুলো নবীদের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং তার দোয়াগুলো কোরআনের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই শহরকে তুমি, এই নগরীকে তুমি, এই দেশকে তুমি নিরাপদ বানিয়ে দাও, নিরাপত্তা বিধান করো সেখানে। অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমি এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। এই আয়াত থেকে শুরু করে সামনে যে আয়াতগুলো আছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এরপরে কি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার এই মহিমান্বিত ঘরের পাশে আমি আমার যুররিয়াকে রেখে যাচ্ছি, আমার বংশধারা, আমার স্ত্রীকে, আমার সন্তানকে এখানে এই উষর ধূসর মরু প্রান্তরে রেখে যাচ্ছি তোমার নির্দেশ পালন করার জন্য। কেন? লিয়ুকিমুস সালাহ, যাতে তারা এই ভূমিতে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। রব্বানা
ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, অতএব লোকদের মনগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, অর্থাৎ তাদের প্রতি, আমার এই প্রজন্মের প্রতি, এই নগরের প্রতি মানুষের ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দাও, যে কারণে সমস্ত পৃথিবী থেকে মানুষ কোথায় যায়? ওই জায়গায় যায়। তার দোয়া কবুল হয়েছে। আরও বলেছিলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে ফলমূল দাও যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই যে দোয়াটি রয়েছে, এই দোয়ার ব্যাপারে ইমাম প্রসিদ্ধ মুফাসসির তাহের বিন আশুর তিনি বলছেন, যার অর্থ হচ্ছে যে ক্বালু ফি দাওয়াতি ইব্রাহিমা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ইন্নাহু জুমিআ ফীহি জামিউ মা ইউতলাবু লিখাইরিল বালাদ। একটি দেশের সমৃদ্ধি, উন্নতি, কল্যাণ সাধনের জন্য যত উপাদান দরকার সব কিছু এই দোয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। যেমন ধরুন, এক নম্বর বিশ্বাস, এক নম্বর কি? আকীদা, বিশ্বাস। বিশ্বাসের ঐক্য না থাকলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। রাসূল কারীম মদিনায় গিয়ে এই জন্য প্রথমে মসজিদ নির্মাণ করেছিলেন, কারণ এখান থেকে বিশ্বাসের ঐক্য সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তান, দুধের সন্তানকে রেখে রওনা করেছিলেন, পেছনের দিকে তাকাচ্ছিলেন না। আমাদের মা হাজের মানে হাজেরা, তিনি বারবার ডাকছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার কথার কোনো জবাব দিচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি যখন তার বাহনের পেছনে পেছনে দৌড়াচ্ছেন আর ডাকছেন, জবাব দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, শেষ পর্যায়ে আমাদের মা as-সাইয়্যিদা হাজের তিনি বলেছিলেন, আল্লাহু আমারাকা বিহাদা, ইব্রাহিম আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, এটি কি আল্লাহর নির্দেশ? তখন তিনি বললেন নাম, হ্যাঁ। তখন আমাদের মা বলেছিলেন, ইযান লা ইউদাইয়ুনা, তাহলে আমার কোনো ভয় নেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে ধ্বংস করে দেবেন না, আমাদেরকে ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। ঈমান আছে নাকি নাই? ঈমান দেখেন। নামাজের কথা বলেছেন, নামাজ হলো ইবাদত, এটিও একটি সভ্য জাতি গঠনের অন্যতম উপাদান। তারপরে বলছেন সকলের মনগুলোকে তাদের প্রতি ভালোবাসায় ঝুঁকিয়ে দাও। এটা একটা জাতি গঠনের মূলনীতি, জাতীয় ঐক্য, জাতীয় সম্প্রীতি, এ কথা বোঝানো হয়েছে। তারপরে বলছেন ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও, এটা হলো উৎপাদন। একটি জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে যখন বিশ্বাসের সাথে তার কাজের সঙ্গতি থাকে এবং তাদের মধ্যে ঐক্য থাকে এবং উৎপাদনের ক্ষেত্রেও তারা ডাইনামিক হয়। তখন জাতি হু হু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্লেষণ করলে এই দোয়ার মধ্যে সব কিছু আছে, যে একটি উন্নত দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য যাকে মনে করা হয় প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত। এবং আমাদের নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করতেন। তার দোয়ার মধ্যে কথাটিও ছিল, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ। হে আল্লাহ, তুমি মক্কায় যত বরকত দিয়েছ তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনায় দান করো। সুবহানাল্লাহ। রাসূলের তো আসলে বলা যায় স্বদেশ দুটোই ছিল, মক্কা তারপরে মদিনা। মক্কাকে ভালোবেসেছিলেন, মদিনাকেও তিনি ভালোবেসেছিলেন, দোয়া করেছিলেন। এই জন্য আমরাও সবসময় দোয়া করব দেশের জন্য। এটা ঈমানের দাবি, এটা কোনো ঐচ্ছিক বিষয়, এটা করা উচিত। সবাই দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না কেন? আল্লাহ দোয়া কবুল করেন, প্রমাণ পেয়েছি না আমরা, অবশ্যই দোয়া কবুল করবেন। আমাদের স্বদেশ প্রেমের আরেকটি দাবি হলো আমাদের কাছে
তাহকিকুল আমনি ওয়াল ইস্তিকরার, দেশের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেকেই আপন আপন অবস্থান থেকে ভূমিকা রাখব। অর্থাৎ এমন কোনো কাজ করা নাগরিকদের জন্য বৈধ নয় যেই কাজ করলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, মানুষ ভয়, ভীতি, আশঙ্কার মধ্যে পড়ে যায়। এমন কাজ করা কারো জন্যে বৈধ, কারণ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শৃঙ্খলা, স্থিতিশীলতা, এর সাথে অস্তিত্বের প্রশ্ন আছে, এর সাথে আমাদের রিজিকের প্রশ্ন আছে, উপার্জনের প্রশ্ন আছে। যেমনটা আল্লাহ পাক যেই দোয়াটি উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনি যে দোয়াটি করেছিলেন, রব্বি জাআল হাদা, অন্য জায়গায় বলছেন রব্বি জাআল হাদা বালাদান আমিনা। খেয়াল করুন, আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ বানিয়ে দাও। এরপরে বলছেন ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এই শহরের, এই দেশের জনগণকে তুমি সামারাত, ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে প্রথমে কি বলেছেন? প্রথমে রিজিকের কথা বলেন নাই, প্রথমে আমন, নিরাপত্তার কথা বলেছেন। এই কথা বলেছেন, তার মানে দেশে যদি নিরাপত্তা থাকে তাহলে মানুষ নিরাপদে কাজ করতে পারবে, সবাই নিরাপদ বোধ করবে, দেশ উন্নত হবে। আর যেখানে নিরাপত্তা নেই সেখানে মানুষ উৎপাদন করতে পারে না, সেখানে মানুষ উপার্জন করতেও পারে না। দেখেছেন, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমনুন, নিরাপত্তার সাথে রিজিকটাকে একসাথে উল্লেখ করেছেন। যেমনটা অন্যত্র বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আমি কি তাদের জন্যে এই হারাম, মক্কার হারামকে নিরাপদ করে দিইনি? অথচ একটা সময় ছিল যখন এই হারামের পার্শ্ববর্তী জায়গা থেকে লোকদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। আমি সেই নিরাপত্তাহীনতাকে দূর করে নিরাপদ করে দিয়েছি আমার হারামকে। অন্যত বলছেন, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। অর্থাৎ মক্কার লোকেরা ঈমান গ্রহণ করতে চাচ্ছে না, নানা ধরনের তাল বাহানা করছে, নানা ধরনের মিথ্যা এক্সকিউজ পেশ করছে। রব্বুল আলামিন তখন তাদের উপর নিরাপত্তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তোমরা কি ভুলে গেছো আমি তোমাদের জন্য এই হারামকে নিরাপদ বানিয়ে দিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদের জন্য ফলমূল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সব ধরনের ফলমূল, সামারাতু কুল্লি শাই, সমস্ত ফলমূল এখানে আসে। সুবহানাল্লাহ, এখনও আসে মক্কায়। এমন এমন ফল মক্কায় পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। দুনিয়ার সব জায়গার ভালো ভালো ফলগুলো কোথায় চলে আসে? মক্কায় চলে আসে। তাহলে বোঝা গেল আমাদের রিজিক, আমাদের জীবনযাপনের যে স্বাভাবিকতা, জীবনযাপনের জন্য যা কিছু দরকার, এগুলোর সাথে নিরাপত্তার একটা বড় কি আছে সম্পর্ক। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, ওয়াকালা দুখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন। আমিন, আমনুন থেকে, আমনুন মানে সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ ভাইদেরকে বললেন, তোমরা চিন্তা করো না, ইনশাআল্লাহ তোমরা নিরাপদে নিশ্চিন্তে উদ্বেগহীনভাবে মিশরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমরা হবে নিরাপত্তার উৎস। তোমাদের কাছে এসে মানুষ নিরাপদহীন যেন মনে না করে, তোমরা সব জায়গায় নিরাপত্তা আর শান্তির পয়গাম পৌঁছিয়ে দিবে। এজন্য বলছেন আফশুস সালামা ওয়া আতইমুত তাআমা, তোমরা সবাইকে সালাম দেবে এবং সবাইকে খাবার দেবে। খাবার দাও, সালাম দাও। সালামের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থাৎ এখানে কেউ কাউকে ক্ষতি করবে না, হত্যা করবে না, চুরি ডাকাতি লুণ্ঠন হবে না। এবং ইতআম খাবার বিতরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তাহীনতা দূর হয়ে যাবে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এটিও তো দরকার। শুধু সামাজিক নিরাপত্তা থাকলে হবে না, চোর গুন্ডা আর সন্ত্রাসী থেকে নিরাপত্তা পেলেই হবে না, নিরাপত্তা আল্লাহ পাক বলছেন আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে খাবার দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিয়েছেন তোমাদের, এবং তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন ভয় ভীতি থেকে। তোমরা তার ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সেই এই মহান রব যিনি এই ঘরের মালিক, কাবা ঘরের মালিক, তার ইবাদত করো। অতএব আমরা আজকে এই মসজিদ থেকে এই ব্যাপারে সবাই একমত, আল্লাহর সাথে ওয়াদা করব আমরা দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ আমরা করব না। রাসূল কারীম বলছেন, প্রসিদ্ধ হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি সত্যিকার মুসলমান যেই ব্যক্তির লিসান থেকে কেউ কষ্ট পায় না, যেই ব্যক্তির হাত পা থেকে কেউ কষ্ট পায় না। লিসান থেকেও কষ্ট পায় না, হাত পা থেকেও কষ্ট পায় না। লিসানের কষ্ট সম্পৃক্ত মনের সাথে, এটা মানসিক কষ্ট, আর হাত পায়ের কষ্ট সম্পৃক্ত দেহের সাথে, এটা বস্তুগত কষ্ট। অর্থাৎ সে বস্তুগতভাবে অথবা নৈতিকভাবে, মানসিকভাবে, মনোগতভাবেও কাউকে কষ্ট দেয় না। এরপরে বলছেন ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, সেই ব্যক্তি হলো আসল ইমানদার। মান আমিনাহুন নাস, যেই ব্যক্তির ব্যাপারে মানুষ নিরাপদ বোধ করে তাদের জীবনের ক্ষেত্রে, তাদের ধন সম্পদের ক্ষেত্রে। ইমান, ইমান মানে বিশ্বাস। আবার ইমান মানে এটার মূল উৎস হচ্ছে আমনুন শব্দ হতে ইমান শব্দটি ডিরাইভড হয়েছে। আমনুন মানে নিরাপত্তা। তাহলে ইমান এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয়, মানুষ অন্য মানুষ থেকে নিরাপদ হয়, জাহান্নাম থেকে নিরাপত্তা পায়, আদার গজব থেকে নিরাপত্তা পায়। ঈমান নামক মহাসম্পদ যাদের আছে, সত্যিকার অর্থেই তারা যেমন অন্যকে কষ্ট দেয় না, অন্যরাও আশা করা যায় তাদেরকে কষ্ট হয়তো দেবে না, বা তারা কষ্ট পাওয়ার যোগ্য নয়। লা দরারা ওয়ালা দিরারা, এটা হলো ইসলাম। এটা হাদিস, ছোট একটা হাদিস, ছোট্ট একটা হাদিস, দুইটা শব্দ, লা দরারা ওয়ালা দিরারা, মানে কোনো ক্ষতি, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যদেরও ক্ষতি করা যাবে না। এর নাম হলো কি? ইসলাম। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আমরা দেশের নিরাপত্তা বিঘ্নিত করব না, কাউকে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগও দেব না। আমরা হব আমাদের এই স্বদেশের জন্য সবাই এক একজন কি প্রহরী। আরেকটি দায়িত্ব হচ্ছে মাতৃভূমির প্রতি। দেশের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। ঐক্য বিনষ্টকারী কোনো কাজ, কোনো কথা, এটা ইসলামে জায়েজ। কেন? আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে শক্ত করে ধরো। তোমরা এই ব্যাপারে মারামারি, হানাহানি, দ্বিমত, মতানৈক্য পোষণ করতে পারবে না। কারণ ঐক্য যদি থাকে আমাদের অস্তিত্ব থাকবে, ঐক্য না থাকলে আমরা বাঁচতে পারব না। অন্যত বলা হয়েছে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না যারা তাদের ধর্মকে টুকরো টুকরো করে দিয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে বহু বিভক্তি সৃষ্টি করেছে,
দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রত্যেক দলেই মনে করছে আমারটাই ঠিক, তোমারটা ঠিক নয়, যে কারণে মারামারি হানাহানি। তাহলে মৌলিক প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আমাদের দেশ, এই ব্যাপারে কোনো মতানৈক্য থাকতে পারবে না। অতএব এই দেশের ক্ষতি সাধিত হয় এমন কোনো কাজ আমরা করতে দিতে পারি। হ্যাঁ, ছোটোখাটো ব্যাপারে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে। যেমন আমি ওনাকে পছন্দ করি, আমি তার নাম প্রস্তাব করলাম যে এই ভাই হবে আমাদের প্রেসিডেন্ট। আপনি হয়তো আমাকে পছন্দ করলেন না, ওনাকে বেশি যোগ্য মনে হয়। তাহলে পছন্দের অপছন্দের একটা কি থাকতে পারে, বিষয় থাকতে পারে, কিন্তু মৌলিক প্রশ্নে কি থাকবে না, অনৈক্যের কোনো সুযোগ, এটা আমরা যেন মনে রাখি। আমরা আলোচনা করছি স্বদেশ প্রেমের দাবিগুলো কি আমাদের কাছে। আরেকটি দাবি হলো আল বিনাউ ওয়াল ইমারা, নিজেদের দেশকে গঠন করা। এখন আমাদের যুবকেরা, আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং আমরা সবাই একসাথে এই দেশকে স্বৈরাচার মুক্ত করে নতুন করে গঠন করার কথা বলছি। কারণ সমস্ত ব্যবস্থাপনা এতে একেবারেই করাপ্টেড হয়ে গেছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে একেবারে মূল পর্যন্ত চলে গেছে, ঠিক না? এই দেশকে যদি আমরা চাই, আমরাই নতুন করে গঠন করতে, যদি আমরা মনে করি না এটা আমাদের দায়িত্ব নয়, এই দায়িত্বটা হচ্ছে উপদেষ্টাদের বা সরকারি চাকরিজীবীদের বা সরকারে যারা রয়েছেন দায়িত্বশীল ব্যক্তিবর্গের, তাহলে ভুল হবে। এদেশ আমাদের সবার, এদেশ আমাদের। অতএব আমরা যদি সবাই সিদ্ধান্ত না নেই যে আমরা দেশকে নতুন করে গড়ব, আমাদের স্বপ্নের দেশ আমরা গড়ব, তাহলে তারা কিছুই করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। রব্বুল আলামিন বলছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, ওই মহান সত্তা তোমাদেরকে মাটি থেকে, এই জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার এই জমিনের উপরেই তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ওয়াস্তা'মারাকুম, এর মূল শব্দ হলো কি? ইমারা, তামির, বিনির্মাণ করা, আবাদ করা। অর্থাৎ তিনি চাচ্ছেন তোমরা যেন এই জমিনকে আবাদ করো। এই জমিনকে আবাদ করার জন্য তোমাদেরকে তিনি জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন তো আবাদ করতে হবে, জমিন নিজে নিজে আবাদ হবে না, এটাকে আবাদ করতে হবে। ইসলাম এই যে দেশ গঠন করা, জাতিকে গঠন করার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। এই আবাদ করার অর্থটা কি? এর বহুমাত্রিক অর্থ আছে। আবাদ করা মানে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যত প্রাকৃতিক রিসোর্সেস দান করেছেন, মাটি বলুন, পানি বলুন, বাতাস বলুন, সূর্য বলুন, এই সবগুলো প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে। কি করতে হবে? কাজে লাগাতে হবে। অর্থাৎ আমাদের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে হবে, আমাদের শিল্প ব্যবস্থাকে ও কলকারখানাগুলোকে গতিশীল করতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করে ফেলতে হবে। এই বিষয়গুলোকে আমরা সবাই যদি একসাথে সামনে রেখে দেশ বিনির্মাণে ঝাঁপিয়ে পড়ি, এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশা। রাসূল কারীম বলছেন, ইন কামাতিস সাআহ ওয়া বি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল। যদি এমন হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমাদের কারো হাতে একটি গাছের চারা আছে এবং সেই চারাটি রোপণ করে যাওয়াটা তার পক্ষে সম্ভব, তাহলে সে যেন চারা রোপণ করে যায়। সুবহানাল্লাহ। কি বোঝানো হয়েছে? কিয়ামতও যদি এসে যায় এবং তুমি মনে করো, আমি মনে করি একটা চারা গাছ লাগাবার সুযোগ আমার আছে, তাহলে সেই গাছটা যেন আমি লাগিয়ে তারপরে যাই। কি কথা সুবহানাল্লাহ বলবো না? এরকম একটা দেশ বিনির্মাণ করার জন্য উদ্ভিদ এবং বৃক্ষ
যে বৃক্ষরোপণ করা, সবুজায়ন করা, একটা দেশকে সবুজে ভরে দেওয়া, গাছপালা, শস্য এগুলো উৎপাদন করা এটা কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারছি না? রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস, আমি আকাশ থেকে তোমাদের জন্যে লোহা নাজিল করেছি। লোহা, এই লোহার মধ্যে অনেক ক্ষমতা আছে এবং তোমাদের অনেক কল্যাণ আছে। লোহা ছাড়া কোনো উৎপাদন হয় না, কোনো শিল্প হয় না। এখানে লোহা আছে, এখানে লোহা আছে, এখানে লোহা আছে না? প্রত্যেকটা উৎপাদনে কি আছে? বিল্ডিং বলেন, ভবন বলুন, মেশিনারিজ বলুন, কি আছে? লোহা ছাড়া কিছুই। এটা হচ্ছে শিল্প উৎপাদনের ব্যাপারে আমাদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন। এবং যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীরা এই দেশ গঠনে, সভ্যতা বিনির্মাণে অবদান রেখেছেন। কেউ বসে বসে ছিলেন না। যেমন ধরুন আদম আলাইহিস সালাম, তিনি কৃষক ছিলেন, তিনি কাপড় বোনাতেন। আমাদের মা হাওয়া, তিনিও কাপড় বোনাতেন। ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ছিলেন খাইয়াত। খাইয়াত বাংলা কি? ট্রেইলার। ইয়েস, ট্রেইলার ছিলেন, খলিফা ছিলেন আর কি, যে খলিফা। নূহ, জাকারিয়া আলাইহিস সালাম, তারা ছিলেন নাজ্জারান, মানে মিস্ত্রি ছিলেন, মিস্ত্রি। হুদ এবং সালেহ আলাইহিস সালাম, তারা ব্যবসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কৃষিকাজ করতেন, আবার মিস্ত্রিগিরিও করতেন। আইয়ুব আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। দাউদ আলাইহিস সালাম, তিনি লোহা দিয়ে কাজ করতেন। ও আল্লাহনা লাহুল হাদিদ, আল্লাহ বলছেন আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। ও আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, তিনি লোহা দিয়ে কি করতেন? বর্ম তৈরি করতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো শাসক ছিলেন এবং তিনিও কাজ করতেন। শুআইব আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কৃষিকাজ করেছেন, তারা ব্যবসা করেছেন, তারা ছাগল রাখালিপনাও করেছেন। সাহাবীরা তাই করেছেন। খাব্বাব ইবনে আরাত, তিনি লৌহকার ছিলেন, হাদ্দাদ ছিলেন। তারপর সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি তীর তৈরি করতেন। সালমান আল ফারসি, তিনি ছিলেন যুদ্ধ বিশেষজ্ঞ। একই সাথে তিনি ছিলেন হাল্লাক, তিনি হাল্লাক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে ইবনে মাসউদ, তিনি ছাগল চড়াতেন। আর জুবাইর ইবনে আওয়াম, তিনিও খাইয়াত ছিলেন, টেইলর ছিলেন। এভাবে আল বারা বিন আযিব, যায়েদ বিন আরকাম, তারা ব্যবসা করতেন। তো একবার প্রসিদ্ধ সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাকে প্রশ্ন করা হলো যে আপনার মতো এত হাদিস তো কেউ রিওয়ায়াত করেন নাই, বাকিরা আপনার মতো কেন করতে পারলেন না? তখন তিনি বলেছিলেন, ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিনা কানা ইয়াশগালুহুম আস-সাফকু বিল আসওয়াক, আমার মুহাজির ভাইয়েরা তারা ব্যবসা বাণিজ্য করতেন, বাজার ঘাটে তারা ব্যবসা করতেন, এই ব্যবসায়িক চুক্তি মুক্তি করতে তারা ব্যস্ত থাকতেন, তারা ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে ওয়া ইন্না ইখওয়াতি মিনাল আনসার কানা ইয়াশগালুহুম আমালু আমওয়ালিহিম, আর আনসারী ভাইয়েরা তারা বেশিরভাগ কৃষিকাজ করতেন। তাহলে আনসারীরা কৃষিকাজে ব্যস্ত থাকতেন বেশিরভাগ, মুহাজিরিনরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতেন। ওয়া কুনতু ইমরাআন মিসকিনান, আর আমি ছিলাম গরিব মানুষ। আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের সঙ্গে ছায়ার মতো থাকতাম। আলা মাল এ বাতনি, খেয়ে না খেয়ে। ফাহদুরু হিনা ইয়াগিবুন ওয়া আই হিনা ইয়ানসাউন, তারা যখন থাকতো না আমি তখন থাকতাম, তারা যা ভুলে যেত আমি তা ভুলে যেতাম না। তাহলে বোঝা গেল সাহাবীরাও কি করেছেন? ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন, তারা দেশকে উন্নত করেছেন। কোন পর্যায়ে? যে মদিনায় যাওয়ার পরে অল্প দিনের ব্যবধানেই মদিনা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। যেই মদিনা কিছুদিন আগেও ইহুদিদের নিয়ন্ত্রিত ছিল, ইহুদিরা নিয়ন্ত্রণ করত অর্থ ব্যবস্থা। রাসূল করিম যাওয়ার পরে সুদকে হারাম করে দিলেন এবং ইহুদিদের চক্রান্ত নস্যাৎ করে দিলেন। আর ঘোষণা করে দিয়েছিলেন কি, যারা এই যে পতিত বা খাস জমিগুলো আছে, এই জমি যারা 3 বছর সুন্দর করে আবাদ করবে তাদেরকে এই জমিগুলো দিয়ে দেওয়া হবে। সাহাবা ইকরাম চাষাবাদ করে সেই জমিগুলোকে আবাদ করলেন। অল্প দিনের ব্যবধানে
ইসলামী রাষ্ট্র খাবারে কি হয়ে গেল, স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলেই আমাদের দেশকে কি করতে পারি? ধরুন আমরা যদি ইন্ডিয়ান প্রোডাক্টসগুলোকে বর্জন করে নিজেদের দেশের উৎপাদনগুলোকে কি করি, প্রমোট করি এবং আমাদের নিজস্ব উৎপাদনকে আরও মানসম্পন্ন করার চেষ্টা করি, তাহলে আমরা কি তা পারি না? কি বলেন, পারি না? অবশ্যই পারি। আমাদের মেধা আছে, আমাদের সম্ভাবনা আছে, আমাদের মধ্যে অনেক কি আছে, প্রতিভাও আছে, আমাদের কাছে অনেক আপনার সাপোর্ট আছে, লজিস্টিক সাপোর্টসগুলো আছে, উপাদানও আছে। তাহলে কেন হচ্ছে না? কারণ ব্যবস্থাপনা দুর্বল। ব্যবস্থাপনা কি? রাষ্ট্র কী জন্য? রাষ্ট্র কিন্তু কোনো গাছের নাম নয় যে গাছে ঝাঁকুনি দিলে টাকা পড়ে। রাষ্ট্রের কাজ হলো শৃঙ্খলা বিধান করা, ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া। আমি রাস্তা তৈরি করে দিলাম, রাস্তা এখন ডাকাতি হবে না, নিরাপত্তা বিধান করে দিলাম, এবার তোমরা এই রাস্তা দিয়ে যাও, ব্যবসা করতে যাও। তা রাষ্ট্র ব্যবসা করার জন্য বসে না, রাষ্ট্রের কাজ ব্যবসা করা নয়, রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য ব্যবসা বাণিজ্য উৎপাদন করার অবস্থা পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া। কথা ঠিক? এই জন্য সাহাবীদের যুগে যখন কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হতো এবং তার সম্পদের মধ্যে সন্দেহজনক বর্ধন দেখা যেত, জিজ্ঞেস করা হতো মিন আইনা লাকা হাওয়া। এটি ছিল একটা আইন, একটা নীতি, এটা আপনার মনে রাখতে পারেন। মিন আইনা লাকা হাওয়া মানে এই সম্পদ তুমি কোথায় পেয়েছো, এই তুমি এটা কোথায় পেয়েছো, তুমি এটা কোথায় পেয়েছো, জবাব দাও। জবাব দিতে হবে। তোমাকে যখন চাকরি দেওয়া হয়েছিল তখন তো তোমার বাড়িটা ছিল না, তুমি বাড়ি করেছো কি দিয়ে, গাড়ি কিনেছো কি দিয়ে, ঘন ঘন বিদেশ যাও কি দিয়ে, বউয়ের জন্য এত দামি দামি শাড়ি কিনো কি দিয়ে, আছে নাকি নাই? একজন সচিবের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়। মিন আইনা লাকা হাদা, প্রশ্ন করুন মিন আইনা লাকা হাদা, কোথায় পেয়েছ? উত্তর বের হয়ে যাবে, এগুলো ঘুষের টাকা, সুদের টাকা, 2 নাম্বারই টাকা। এই জন্যই আমাদের দেশ কি পিছিয়ে পড়েছে, ব্যবস্থাপনায় সব করাপ্টেড হয়ে গেছে। এই দেশকে বিনির্মাণ করার জন্য আল্লাহ পাক উদ্বুদ্ধ করে বলছেন, কি বলছেন? আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না, ওই আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছুকে আমি তোমাদের সেবায় নিয়োজিত করেছি। তার মানে কি, এগুলো তোমাদের সেবা করবে, তবে এমনি করবে না, তোমাদের সেখানে কাজ করতে হবে। কি করতে হবে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য এই ভূমিকে বসবাসযোগ্য করে দিয়েছেন। এই ভূমির আনাচে কানাচে প্রান্ত থেকে আর এক প্রান্তে তোমরা ভ্রমণ করো, এই ভূমির বুক চিরে আমার রিজিকগুলো বের করে নিয়ে আসো। এই পৃথিবীর, এই সৃষ্টির, ওই আকাশ, ওই বাতাস, এই পৃথিবী সব কিছুর গাত্রে গাত্রে, রন্ধ্রে রন্ধ্রে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনকি সাগরের তলদেশেও, সাগরের وهو الذي سخر لكم البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه। তিনি তোমাদের জন্য ওই সাগরগুলোকেও নিয়ন্ত্রিত করে দিয়েছেন, অর্থাৎ সাগরের মধ্যে যা কিছু আছে তিনি তোমাদের জন্য, তোমাদের সেবাই দিয়েছেন, তারা তোমাদের সেবা করবে। তোমরা ওই সাগর থেকে তাজা তাজা গোশত খাচ্ছ, মাছ খাচ্ছ, ওই সাগরের তলদেশে অবগাহন করে তোমরা দামি দামি মহামূল্যবান রত্নরাজি আহরণ করে সেগুলো অলঙ্কার করে ব্যবহার করতে পারছো। আরও কত নেমাত তোমাদেরকে দিয়েছে, সেখানে খুঁজে নাও। সুবহানাল্লাহ। সাগরের তলদেশেও নেমাত আছে, পাহাড়ের চূড়ায়ও নেমাত আছে। তবে এর জন্য প্রয়োজন ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, ডিভোশন, কমিটমেন্ট লাগবে। একটি কাল্পনিক কাহিনী বলছি, কাল্পনিক। এক বাদশার একটা পাখি ছিল, বাজ পাখি বা আপনার বাজ পাখি, ধরুন বাজ পাখি। তো বাদশাহ পাখিকে বলল, আমাকে তুমি
পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জায়গায় নিয়ে যাও, কাল্পনিক গায়ে। তো পাখিটা তাকে নিয়ে প্রথমে একটা সুন্দর বাগানে গেল। দৃষ্টিনন্দন বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়। গিয়ে সেখানে থামলো না, চলুন সামনে চলুন। তো বাচ্চা ভাবলেন মনে হয় সামনে আরও সুন্দর জায়গা আছে। নিয়ে গেলো সাগরের পাড়ে সে সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখানোর জন্য। সেখানেও থামলো না, আরও সামনে চলুন। এভাবে বাচ্চাকে বহু জায়গায় নিয়ে গেলো বিশাল সুন্দর একটা শহরে, যে শহরে বিশাল বিশাল অট্টালিকা ছিল, দৃষ্টিনন্দন স্থাপত্য কার্য সমৃদ্ধ ছিল। সেখানে গিয়েও সে থামলো না। এভাবে যেতে যেতে বাদশা মনে করলো কি ব্যাপার, এর চেয়ে কি ভালো জায়গা আছে পৃথিবীতে? সেই পাখিটা তাকে নিয়ে গেল একটা পাহাড়ের চূড়ায়, যেখানে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো মাছ নাই, কোনো সৌন্দর্য তেমন কিছুই নাই। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা সবচেয়ে দামি জায়গা। তো বাদশাহ বললেন কি বলো তুমি, তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেন? তখন পাখিটি বলল লিআন্নানি উলিদতু ফীহি, কারণ এই জায়গায় আমি জন্ম নিয়েছিলাম, এই জন্য এই জায়গাটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা। এটি কাল্পনিক কথা হলো, মধ্যে অনেক তাৎপর্য আছে। আপনি সমস্ত পৃথিবী ঘুরে হৃদয়ের মধ্যে যে আনন্দটা পাবেন না, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, মিশর বলুন, যত সভ্যতা আছে যেটা আপনি আপনার নিজের মাতৃভূমিতে, বিশেষ করে যেই ভূমিতে আপনি জন্ম নিয়েছিলেন, যেই ভূমির সাথে আপনার শৈশবের তারুণ্যের অসংখ্য স্মৃতি লুকিয়ে রয়েছে, ওখানে যে তৃপ্তিটা পাবেন কোথাও তা, তাহলে এই ভূমির জন্য কিছু করা আমাদের দায়িত্ব নাই? অবশ্যই আছে। এরপরে আসুন, এ দেশকে ভালোবাসতে তো হবেই, এবং এই ভালোবাসার মধ্যে একটা সামষ্টিক ইন্তেমা শব্দের অর্থ বলা যায় সেন্স অফ বিলঙ্গিং, মানে কোনো কিছুকে ওন করা। এটা আমার দেশ, শুধু আমার দেশ না, আমাদের সবার দেশ। এই যে সামষ্টিক চেতনা দেশের প্রতি, এটিকে বলা হয় আরবিতে আল ওয়ালা ও আল জামাই, আল ইন্তেমা উল জামাই, এটা থাকতে হবে। প্রমাণ কি? রব্বুল আলামিন বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই আয়াতটি গত জুমাতে বলেছিলাম যে তোমাদের সমাজে যারা অমুসলিম থাকবে, ভিন্ন ধর্মাবলম্বীরা থাকবে, তাদের সাথে তোমরা ন্যায়ানুগ আচরণ করবে। শর্ত আছে, যদি তারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে না দেয়। কি বলা হয়েছে? মিন দিয়ারিকুম, দিয়ার মানে ঘর বাড়ি, কুম মানে তোমাদের, তোমাদের বাড়িঘর। এখানে তোমার বলা হয় নাই, তোমাদের বাড়িঘর বলা হয়েছে। তাহলে এই বাড়িঘরের সাথে আমাদের একটা ইদাফা, একটা সম্পর্ক আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, এবং সেই সম্পর্কটা হচ্ছে সামষ্টিক সম্পর্ক। সুবহানাল্লাহ। অতএব যে কথা আমরা বারবার বলি, এই মাটিতে যারাই বসবাস করবে, মুসলিম হোক অমুসলিম হোক, সবাই আমরা এই মাটির সন্তান। আমরা সামষ্টিকভাবে দেশকে ধারণ করি, লালন করি, এই বিষয়টা মনে রাখতে হবে। এই জন্যেই আল্লাহ পাক প্রথম যে আয়াতটি নাজিল করেছিলেন জিহাদের অনুমতি প্রসঙ্গে, সেখানে কি বলেছিলেন? আল্লাযীনা উখরিজু উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। মক্কা থেকে তারা মুসলিমদের তাড়িয়ে দিল, মুসলিমরা চলে গেলেন, দেশ মাটি ভূমি সব ছেড়ে চলে গেলেন, তারপরেও তারা শান্ত হলো না। তারপরেও তারা মক্কা থেকে আবার মদিনা আক্রমণ করতে গিয়েছিল। আল্লাহ বলেন এবার আর ছাড় দেওয়া যাবে না, এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, অনুমতি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। স্বদেশ প্রেমের আরেকটি সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে বা দাবি হচ্ছে
আল মুহাফাযাতু আলা তাদায়্যুনিল মুজতামা ওয়া আখলাকিহি ওয়া কিয়ামি। ভালো করে শুনবেন, এই দেশের অভ্যন্তরে যেন আমরা সবাই সুন্দরভাবে আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলি এবং আমরা আমাদের ধর্ম থেকে প্রাপ্ত নৈতিক শিক্ষাগুলো মেনে চলি, মূল্যবোধগুলো ধারণ করতে পারি, সেই ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। কারণ কি? কারণ যেই সমাজে নৈতিকতার চর্চা হয় না, যেই সমাজে আল্লাহর ইবাদত করা হয় না, যেই সমাজের মধ্যে ধর্মের অনুশীলনকে শ্রদ্ধা করা হয় না, সেই সমাজের পরিণতি কি হচ্ছে? সেখানে নগ্নতা বেড়ে যাবে, সেখানে পাপাচার বেড়ে যাবে, সেখানে অবিচার, অনাচার, কদাচার, ক্রাইমস এগুলো স্বাভাবিক হয়ে যাবে। আর যখনই কোনো সমাজের মধ্যে অপরাধ প্রবৃত্তি স্বাভাবিক হয়ে যায়, ওই সমাজের জন্য আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। তো আমরা কিন্তু কেউ চাই না আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাক, আমাদের সমাজ আল্লাহর গজবে নিপতিত হোক, কেউ চাই না। যদি না চাই তাহলে এই দেশে আল্লাহর ইবাদত, ইসলাম তথা ধর্মীয় অনুশাসন যাতে সবাই নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে মানতে পারে, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে। ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তি করার সুযোগ কাউকে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের তরুণ সমাজকে ধন্যবাদ দিচ্ছি, তারা এখন অনেক সচেতন। চট্টগ্রামের সরকারি মহিলা কলেজের কোনো শিক্ষক ছাত্রীদেরকে নিকাব নিয়ে কটাক্ষ করেছিল এবং আমাদের ছাত্র ভাইয়েরা ফেসবুকে প্রতিবাদ করে পরের দিন সেখানে যাওয়ার ঘোষণা দিয়েছিল। আমরাও তাদের উৎসাহিত করেছিলাম এটা বিহিত করার জন্যে। তখন ওই কলেজের শিক্ষকেরা মিলে ক্ষমা চেয়েছে লিখিতভাবে। এটা আমাদের জন্য বিজয়। এটা কি? অতএব আমরা এখান থেকে বলবো, কোনো বিশ্ববিদ্যালয় হোক, কোনো সরকারি প্রতিষ্ঠানে হোক বা অন্য কোনো স্থানে হোক, বাংলাদেশের কোথাও মুসলিম হোক অমুসলিম হোক, কাউকে তার ধর্মীয় পোশাক করতে বাধা দেওয়া যাবে না, কাউকে তার ধর্ম চর্চা করতে বাধা দেওয়া যাবে না। একটা সময় বাংলাদেশে ছিল যখন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে আমাদের ছেলেরা কোরআনের তাফসীর রাখতে ভয় পেত। কোরআন এবং ইসলামের বইগুলোকে ওরা নাম দিয়েছিল জঙ্গি বই। এই জঙ্গিবাদ ওদের মাথার মধ্যে ঢুকে গেছে, ওরা ঘুমে দেখতো জঙ্গি। আমার তো ছোটো ছেলে আছে 7 বছর বয়স, হিফজ করে। পরশু রাতে 3টা বাজে আমি উঠে গেলাম, ও দেখলাম স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে কোরআন শরীফ পড়ছি, সূরা বাইয়িনা পড়ছি, তাজরি মিন তাহতিহাল আনহার, স্বপ্নে পড়ছি। আমাকে ভালো লাগলো। রক্ত হলো তার মজ্জায় কোরআন তার ভেতরে ঢুকে গেছে, ওর চিন্তায় চেতনায় তিলাওয়াত ঢুকে গেছে। তো যাদের চিন্তায় চেতনায় জঙ্গিবাদ, ওদের সবসময় একই কথা, আল্লাহ পাক ওদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। এর থেকে কোনো জঙ্গিবাদ নাই। ওরা ইসলামকে মনে করেছে জঙ্গি, ইসলামকে বানিয়েছিল জঙ্গি, ইসলামকে বানিয়েছিল মৌলবাদী। কোরআন এবং ইসলামের বইগুলোকে বানিয়েছে মৌলবাদী জঙ্গি বই, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর গজব ওদের উপরে পড়ছে এবং আরও সামনে পড়বে ইনশাআল্লাহ। ওরা তো আমাদের সঙ্গে যুদ্ধ করে নাই, ওরা সরাসরি যুদ্ধ করেছে আল্লাহর সাথে, নামাজের সাথে, কোরআনের সাথে। তো আল্লাহর চেয়ে তো ওরা শক্তিশালী বেশি। আল্লাহর শক্তি কতটুকু এটা তো বুঝতে পারছেন। 5 তারিখ সকালেও তো কেউ চিন্তা করেন নাই স্বৈরাচারী এত সহজে চলে যাবে। চিন্তা করেছেন? সাহায্য কে করেছেন? এই বিজয় কে দিয়েছেন? যিনি এই বিজয় আমাদেরকে দিয়েছেন, এই বিজয়কে হাতছাড়া করলে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এই বিজয়কে হাতছাড়া করা যাবে না। এই জন্য প্রত্যেক মুমিন বাংলাদেশের জন্য আজকে থেকে একজন দেশের মুক্তিযোদ্ধা। এদেশের এই বিজয়ের কি রক্ষা কবচ হয়ে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। এর ভাবার্থ হলো, কোনো জনপদের নেতৃত্বস্থানীয়রা, হোমরা চোমরারা, ওই সমাজ এবং জনপদকে যারা নিয়ন্ত্রণ করে, তারা যখন অন্যায়ের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যায়, ফিতনা ফাসাদ ফিসকের মধ্যে, নাফরমানির মধ্যে ডুবে যায়, রব্বুল আলামিন বলেন ওদের জন্য তখন আমার পক্ষ থেকে গজব অবধারিত হয়ে যায়।
অবধারিত আমাদের মা জাইনাব বিনতু জাহাশ একবার রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহু লাকুম ওয়া ফিনা সালিহুন, মনে করুন আমাদের মধ্যে সালিহুন ভালো ভালো মানুষ আছে, এরপরেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন? বললেন, নাম, ইদা কাসুরাল খাবাসু আবিল খুবসু, যদি সমাজে খারাপ কাজের পরিমাণ পরিধি বেশি হয় ভালো কাজের তুলনায়, খাবাস বলা হয় অশ্লীল কাজ, একেবারে চরম জঘন্য কাজ। সমাজে যখন জঘন্য কাজ বেড়ে যায়, মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে, নৈতিকতার পতন ঘটতে থাকে, তখন ভালো মানুষ থাকলেও লাভ নাই, আল্লাহর গজব আসবে। অন্য হাদিসে বলা হয়েছে, মা মিন কাউমিন ইউমালু ফীহিম বিল মাআসি হুম আ'আজ্জু মিনহুম ওয়া আমনা লা ইউগাইয়িরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। কোন সমাজে যদি অপকর্ম হয় আর ওই সমাজের সাধারণ জনগোষ্ঠীর শক্তি আছে, তারা অপকর্মকারীদের চেয়ে শক্তিশালী এবং সংখ্যায়ও বেশি, কিন্তু তারা অপকর্ম বন্ধ করার জন্য কোনো ভূমিকা রাখি না, তারা নির্বিকার হয়ে থাকে, কোনো প্রতিবাদ করে না, তখন তাদের সবার উপরে আল্লাহর গজব সাধারণভাবে নেমে আসে। অন্য হাদিসে বলা হয়েছে, তখন দোয়া করলে দোয়া কবুল হবে। এই মাটির দাবি হলো, আমরা যে এই মাটির সন্তান, এই মাটির দাবি হলো আপনার আমার সামনে এই ভূমিতে কোনো অশ্লীল কাজ চলতে পারবে না, কোনো অনৈতিক কাজ চলতে পারবে না, কোনো অন্যায় চলতে পারবে না। এটা মাটির দাবি আমাদের কাছে। যদি আমরা সেই দাবি পূরণ না করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহর গজবের। আরেকটি দাবি হচ্ছে হিমায়াতুল ওয়াতানি ওয়াদ-দিফা আনহু, অর্থাৎ এই ভূমিটাকে, মাতৃভূমিকে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রতিরক্ষা করার জন্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া। এই দেশ বিরোধী কোনো চক্রান্ত এখানে বাস্তবায়িত হতে দেওয়া যাবে। ভৌগোলিকভাবে আমরা একটু সমস্যার মধ্যে আছি, কারণ আমাদের যে সীমারেখা আছে এর তিন দিক থেকে ভারত আমাদেরকে পরিবেষ্টন করে আছে। এটি একটা সমস্যা আমাদের জন্য, যে কারণে ভারত আমাদের সাথে সবসময় বিনতা সুলভ আচরণ করে। আমরা বিশ্বাস করি সৎ প্রতিবেশিত্বে। ভারত আমাদের প্রতিবেশী এবং আমরা কোনো রাষ্ট্রের সাথেই অন্যায়ভাবে যুদ্ধ চাই না, অশান্তিও চাই না। কেন? ইসলামের মূল অবস্থাটা হলো সালাম, শান্তি, শান্তি, শান্তি। ইসলাম কখনোই অশান্তি চায়। এই জন্য ভারতকে আমরা বলবো, তুমি আমাদের অনেক বড় একজন প্রতিবেশী, তোমার উচিত বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের সাথে সম্মানজনক আচরণ করা, প্রতিবেশী সুলভ আচরণ করা। আমাদের উপরে তুমি সবসময় লাঠি ঘুরাবে আর আমরা তোমার সেই অন্যায় আচরণ মেনে নিব, সেই দিন শেষ। সেই দিন সবাই একমত? কারা কারা একমত? কারা কারা একমত? ওই দিন শেষ। আমরা চাইলে পারবো। মালদ্বীপ পারেনি, আমরা কেন পারবো না? ভারতকে ছাড়া আমরা চলতে পারবো। প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, একবেলা খাবো, পেঁয়াজ খাবো না। একবেলা খেয়ে মানুষ কি বাঁচে না? আমাদের পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ, একটু কম খাবো, একটু আত্মমর্যাদা সম্পন্ন হয়ে বাঁচার চেষ্টা করতে হবে। একটা গোষ্ঠী এখানে ছিল যারা আমাদেরকে ভারতের গোলাম বানিয়ে ফেলেছিল। এমন কোনো অফিস নেই যেখানে আমরা শুনেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতের রয়ের আধিপত্য ছিল না। এখনও তারা দেশে নাই তা বলবো না, এখনও তারা রন্ধ্রে আছে, থাকুক না। কিন্তু আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, ওই আমাদের কিছু করতে পারবে না। যখন আমাদের সন্তানেরা মরতে শিখেছে, বুদের সামনে বুক পেতে দিতে শিখেছে, এখানে ভারতের আর কোনো আধিপত্য থাকতে পারে। আমার বন্ধুগণ, দেশ রক্ষার জন্যে যে যুদ্ধ হয়, ইসলামী জিহাদ, এই দেশ রক্ষার জন্যে আমাদের যত বাহিনী আছে, পুলিশ, আর্মি, বিজিবি, যারা যেখানে যেভাবে দেশ রক্ষা করছেন, এরা সবাই এক একজন মুজাহিদ। যদি তাদের উদ্দেশ্য হয় এই দেশকে রক্ষা করব আল্লাহর খুশির জন্য, তার এক একজন মুজাহিদ।
রাসূল রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ঈমানদারগণ সবর করো, তারপর সবর করো। রাবিতু, দেশকে পাহারা দাও, জাতিকে পাহারা দাও। যুদ্ধের সময় হলে যুদ্ধের ময়দানে সুদৃঢ় থাকো। তোমরা তোমাদের ওই সীমান্ত ছেড়ে চলে যেও না, তোমরা তোমাদের বাহিনী নিয়ে পালিয়ে যেও না, দেশকে পাহারা দাও, তোমাদের সীমান্তগুলো পাহারা দাও। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। একজন ব্যক্তি যদি 1 মাস রোজা রাখে অবিরাম ধারায় এবং সারা রাত জেগে নামাজ পড়ে, সেই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহর পথে একদিন ইসলামী রাষ্ট্রের মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য যদি সে পাহারা দেয়, সমান সওয়াব পাবে। তার চেয়ে উত্তম বলা হয়েছে। বরং ওয়া ইন মাতা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামলু, দায়িত্ব পালন করার অবস্থায় যদি সে মারা যায়, শহীদ হয়, তাহলে সে যে দায়িত্ব পালন করছিল ওই আমলের সওয়াব তার আমল নামায় চলতে থাকবে, সাদাকা জারিয়া। এবং ওয়া উজরি আলাইহি রিজকু, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রিজিক চালু করে দিবেন। ওয়া আমিনাল ফাত্তান, এবং কবরের মধ্যে ফাত্তান, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাব দিতে পারবে, তার কোনো ভয় নাই। এই জন্য প্রত্যেক পুলিশ, প্রত্যেক বিজিবি, বিমান বাহিনী বলুন, আমাদের সেনাবাহিনী যারা রয়েছেন, এই নিয়াত করবেন, আমি আমার মাতৃভূমিকে হেফাজত করছি, এবং ন্যায়ের পথে থাকবেন। আপনি মরে গেলেও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা সম্মানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জানতে হবে যারা আমাদের শত্রু, তারা আমাদের বন্ধু। কারণ শত্রুদের শত্রুতা জানা উচিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে গ্রহণ করো। তো যেই ভারত আমাদেরকে, আমি আমার জীবনে দেখিনি এই ভারত আমাদেরকে ভালোবেসেছে, আমি দেখি না কোনো আন্তরিকভাবে ভালোবেসে কিছু করেছে, আমি আমার চোখে ধরা পড়ে নাই, থাকতেও পারে, দুই না থাকলেও চলুন থাকতেও পারে। কিন্তু আমরা আবার বলছি, ভারত আমাদের দুশমন। এই কথাটি সাইদি সাহেব বহু বছর আগে বলে গিয়েছিলেন, ওরা আমাদেরকে পানিতে মারবে, ভাতে মারবে। দেখেছেন কিভাবে পানির বাঁধগুলো ছেড়ে দিয়েছে, একটু বলেও দেয়নি। এখন বলে কি আমরা বাঁধ ছাড়ি নাই, আবার বলে যে না, বাঁধ না ছাড়লে তো বাঁধ ভেঙে আরও সমস্যা হতো, পলকের মতো এমনি এমনি বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এসব এক জায়গা থেকে এসেছে, এসব বদমাশি, এইসব মিথ্যা কথা। ভারত বাঁধ না খুললে পানি আসতে পারতো? তাহলে ভারত নিজেকে বাঁচানোর জন্য যদি হয়েও থাকে, সেটা আমাদেরকে বলতে পারতো যে তোমরা সাবধানে যাও, নিরাপদ স্থানে চলে যাও, এটা সামগ্রিক সমস্যা, তোমরাও আছো, আমরা এর মধ্যে আছি। ভালোবেসে এই কথাটা বললে তো আমরা তো ভালোবাসতে পারতাম না। প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে না, আমাদের হতে পারে, তাদেরও হতে পারে। 1 নম্বর। 2 নম্বর, তারা কেন 54টি নদীর, যেগুলো আমাদের সামষ্টিক নদী বা আমাদের 2 দেশের নদী, আন্তর্জাতিক নদী, 30টি না, 30টির মুখে তারা বাদ দিয়েছে? কেন তারা নদীতে বাদ দিয়ে নদীর চলাচলকে বিঘ্ন করিয়েছে? আর যেখানেই বিঘ্ন সৃষ্টি করা হয় নদী সাগরের চলাচলের পথে, সেখানে কোনো না কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগ আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। আজকে আসুক আর 50 বছর পরে আমরা দাবি করব ভারতের কাছে, তোমরা অন্যায়ভাবে আমাদের নদীর মুখে, নদীর মধ্যে বাদ দিয়েছ, সমস্ত বাঁধ খুলে দিতে হবে। এটা আমাদের দাবি। এই দাবি নিয়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যেতে হবে। আমাদের সন্তানেরা সেই কাজটি করবে, যদিও আমাদের আগের লোকেরা করতে পারে নাই, কারণ তারা ভারতের পা চেটে চেটে এই পর্যন্ত এসেছে। আমাদের আগামী প্রজন্ম ভারতের পা চাটবে, এটা আমরা চাই। এখন যারা উপদেষ্টা পদে আছেন, ভারতের সাথে দাস সুলভ আচরণ করবেন না, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। এদেশের 18 কোটি মানুষ কিছু দালাল ছাড়া সবাই আপনাদের সাথে আছে। এটা আমাদের দেশ, এই দেশকে আমরা বাঁচাবো, এই দেশের সম্মান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। সবাই এক। আমাদের বন্ধুগণ, আর অনেকগুলো পয়েন্ট আসবে, শেষ করতে পারবো না, তবে আজকের জন্য শেষ পয়েন্টটা হচ্ছে, আমাদের দেশের বিভিন্ন স্থান পানির নিচে তলিয়ে গিয়েছে, যেটা আমাদের কল্পনার বাহিরে। আমাদের এই জীবনে এই সব এলাকায় এত পানি আমরা দেখিনি। একতলা বাড়ি
তলিয়ে গিয়েছে, মানুষের হাহাকার চলছে। আপনি যখন ওই ভাইদের জায়গায় একটু নিজেকে চিন্তা করবেন, আপনি সহ্য করতে পারবেন না। সন্তানের হাত থেকে বাবা পানির স্রোতে হারিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো পানির মধ্যে পড়ে মরে যাচ্ছে, হাহাকার চলছে। লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা এত সহজ কাজ নয়। তারপরেও আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে সরকারের পাশাপাশি অনেক ভাই স্বেচ্ছায় উঠছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক শ্রম দিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছেন। এবং আমরা যে একটা বিজয় অর্জন করেছিলাম, এই বিজয়ের পরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা পরীক্ষাও হতে পারে, আবার আমাদের অপরাধের শাস্তিও হতে পারে। গজব, বিপদ আপদ পরীক্ষার জন্য আসে, আবার শাস্তি হিসাবেও যেভাবেই আসুক আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাওবা করব, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। এবং আমরা যে পারে যে অবস্থানে আছি, প্রত্যেকটা অবস্থান থেকে আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়াবো। সবাই রাজি আছেন? সবাই তো ওখানে যেতে পারবো না, ওখানে গিয়েও লাভ নেই। আমরা তো অন্তত পক্ষে নিজেদের টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারি না। এখানে যখন এসে বসেছিলাম, দুইজন যুবক বা ছাত্র ভাই এখানে এসেছিলেন, তারা বলেছেন আমরা বাইরে দাঁড়িয়ে থাকব, আমরা এই ত্রাণ ব্যবস্থাপনার জন্য মুসল্লি ভাইদের কাছ থেকে তহবিল সংগ্রহ করতে এসেছি। আমি সকলকে আবেদন করব, যে যা পারেন, বাংলাদেশে 18 কোটি না হোক 1 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয়, কয় টাকা হয়? 18 কোটি বা 17 কোটি, ঠিক না? সুবহানাল্লাহ বলবো না? তো 1 টাকা হলেও দিবেন, 2 টাকা, 5 টাকা, 500, 5000, 5 লাখ, যে যা পারেন দাঁড়িয়ে যান। সে ছোট্ট বাচ্চাগুলো টাকা দিচ্ছে। একটা বাচ্চা দেখলাম হজ করার জন্য টাকা কী করছিল, তহবিল করছিল, সে 14,000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব এখন যদি আমরা ভাইদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের ইমানের প্রমাণ আমরা দিতে পারবো না। মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানের দাবি, দেশপ্রেমের দাবি, ইমানেরও দাবি। রাসূল কারীম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানিল মারসুস কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিনের সাথে আর একজন মুমিনের সম্পর্ক হলো কেমন জানো? কাল বুনিয়ান, এই প্রাচীরের মতো, প্রাসাদের মতো। যেই প্রাচীরে একটা অংশ আরেকটা অংশকে, একটা পাথর আরেকটা পাথরকে আটকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে সীসা ঢালা প্রাচীরের মতো মুমিনরা একজন আরেকজনকে ছেড়ে চলে যেতে পারে না। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা উদু মিনহু তাদাআ লাহু সাইরুল বাদানি বিল হুম্মা ওয়াস সাহার। মুমিনরা হচ্ছে একটা অভিন্ন দেহের মতো। এই দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, বাকি অঙ্গ ঘুমাতে পারে না, কষ্ট অনুভব করে সমানভাবে। এই সহমর্মিতা যাদের মধ্যে নাই, তারা মুমিন হতে পারে। অতএব আমার বিশ্বাস আমরা সবাই এখন টেনশনে আছি, এটা আমাদের সবার কনসার্ন। আমরা ঘুমাতে পারছি না, আমরা সবসময় খোঁজখবর সবাই নিচ্ছি। এজন্য আমরা আশা করব সবাই এই তহবিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটা বেহুদা যাবে না। আপনার আমল যেরকম, প্রতিদান সেরকম পাবেন। রাসূল কারীম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার আল্লাহর বান্দাকে সাহায্য করে, ঠিক না? মান ফাররাজা আন মুসলিমিন কুরবাহ মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি আরেক ভাইয়ের সংকট দূর করলো দুনিয়ায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সংকট দূর করে দেবেন ইনশাআল্লাহ। এবং একজন ভাইয়ের প্রয়োজন পূরণ করা, এটা কত বড় সওয়াব। রাসূল কারীম বলছেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। যেই ব্যক্তি অন্য ভাইয়ের একটা প্রয়োজন পূরণ করার জন্য যায়, প্রয়োজন পূরণ করে দেয়, সেই ব্যক্তি এবং যে ব্যক্তি একদিন আল্লাহর জন্যে, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য এতেকাফ করে, এতেকাফ তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব তৈরি হয়ে যায়। এক খন্দক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, এরকম 3টা খন্দক দূরত্ব আল্লাহ পাক তৈরি করে দেন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে। যেই ব্যক্তি কি
একদিনই ইতিকাফ করে। এর চেয়ে উত্তম বলা হয়েছে মান মাশা মা আখিহি ফি হাজা আও মান মাশা ফি হাজাতি আখিহি, যেই ব্যক্তি তার ভাইয়ের সাথে তার কোনো প্রয়োজন পূরণ করতে যায়, চেষ্টা করে, আল্লাহ পাক তাকে এর চেয়ে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং রাসূল কারীম বলছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পাবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়কে, সবচেয়ে প্রিয় আমল কি? আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মানুষ হলো আনফাউহুম লিন্নাস, যেই ব্যক্তি মানুষকে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা কলবি মুসলিম, আর একজন মানুষ বা মুসলমানের মুখে হাসি ফুটানো। হাসি, যারা এখন কান্না করছে, আর্তনাদ করছে, যাদের আর্তনাদে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়েছে, আপনার একটু সাহায্যের কারণে যদি তাদের মুখে হাসি ফুটে, এটা দুনিয়ার শ্রেষ্ঠ আমল। কে বলেছেন? মুহাম্মাদুর। একটা কবিলা ছিল মদিনায়, তার নাম ছিল আশআরি। কি নাম ছিল? আশআরি গোত্র। রাসূল কারীম বলতেন ইন্নাল আশআরিয়িনা ইযা আরমানু ফিল গাজওয়ি আও ক্বাল্লা তুআমুহু আও ক্বাল্লা তুআমু আয়ালিহিম বিল মাদিনা জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ ইকতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাওয়িয়া ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। সুবহানাল্লাহ। যে এই আশআরি গোত্র একটা কাজ করে, এই কাজটি আমার খুব পছন্দ, এই জন্য তিনি বলছেন তারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ। রাসূলের সাথে তাদের ঘনিষ্ঠতা কেমন ছিল? সেই কাজটি কি? যখন যুদ্ধ হতো, যুদ্ধে যদি মানুষ মারা যায়, যুদ্ধের কারণে অভাব দেখা দিল, অথবা যে কোনো কারণে খাবারের সংকট দেখা দিল, তখন তারা কি করে? ওই গোত্রে যার কাছে যা আছে সব একত্রিত করে একটা কাপড়ের মধ্যে, সবাই, কারো বেশি আছে কারো কম আছে, একত্রিত করে সবাই সমান সমান ভাগ করে এখান থেকে নিয়ে যায়, একজনও যাতে না খেয়ে না থাকে। সুবহানাল্লাহ। কি সুন্দর দেখেছেন, কি সেই যুগের কাহিনী। আপনার ঘরে নাই, আমার ঘরে তো আছে, সবাই সব কিছু আনো, এবার আমরা সমান সমান বন্টন করে নেব। এই যে ইসলামী সমাজ, সহমর্মিতার সমাজ, সম্প্রীতির সমাজ, সংবেদনশীলতার সমাজ, অন্য ভাইয়ের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আনন্দ সব কিছু ভাগাভাগি করে নেওয়ার যে মনোবৃত্তি, এটা যদি না থাকে তাহলে কোত্থেকে দেশপ্রেমটা আসবে? ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইদের জন্য সবাই পাশে দাঁড়াতে রাজি আছি ইনশাআল্লাহ। এখানে শেষ করবো ইনশাআল্লাহ, এবং দোয়া করবো সবাই আজকে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন। ফেনী, কুমিল্লা, তারপরে আমাদের খাগড়াছড়ি, যে যেখানে যতভাবে আজকে পানিবন্দী হয়ে পড়েছেন, বন্যা কবলিত, আল্লাহ পাক সবাইকে মুক্তি দান করুন। অতি দ্রুত এই পানিগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সেখানে আবার আমাদের ভাইকে নিরাপদে ফিরিয়ে নিন, আমিন। এবং যারা এই পানি গ্রাসে আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন। রাসূল কারীম বলছেন আশ-শুহাদা ও খামসা, শহীদ হলো 5 প্রকার। কয় প্রকার? সে হাদিস 5 প্রকার। আল মাতউন, যারা মহামারীতে মারা যায় তারা শহীদ। আল মুবতুন, যারা পেটের ব্যথায় বা অসুখে মারা যায় তারা শহীদ। ওয়াল গরিক, এবং যারা পানিতে ডুবে মারা যায়, নদী হোক, খাল হোক, বিল হোক বা প্লাবন হোক। ওয়া সাহিবুল হাদাম, যদি কোনো ভবন বা প্রাচীর বা দেয়ালের নিচে পড়ে মারা যায় সে শহীদ। ও শহীদ ও শাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যায় তারা কি? শহীদ। অতএব যে সমস্ত ভাই এবং বোন বা আমাদের সন্তানেরা যারা আজকে পানিতে ডুবে মারা গেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে সবর ধারণ করার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের স্বেচ্ছাসেবীদেরকে সুন্দরভাবে এই দুর্যোগ ব্যবস্থাপনা করার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।